নন্দিনী ফুলের ইংলিশ নাম হচ্ছে লিসিয়ান্থাস। এই ফুল কিন্তু বাংলাদেশের না, এটা নিয়ে আসা হয়েছে দেশের বাইরে থেকে। প্রথমত এটার উৎপত্তি স্থল হচ্ছে আমেরিকা, বাট জাপানে গবেষকরা প্রচুর পরিমাণে গবেষণা করে নতুন নতুন জাত তৈরি করেছে, রঙের ভেরিয়েশন এনেছে। দেখা যাচ্ছে যে এই ফুলগুলোর এটা হচ্ছে পিঙ্ক কালার আছে, এরকম পার্পল কালার তৈরি করেছে, পার্পল পিকুটি তৈরি করেছে, সাদা তৈরি করেছে, অফ হোয়াইট তৈরি করেছে, এরকম বিভিন্ন রঙের কিন্তু তৈরি করেছে, সবগুলো জাপানে তৈরি হয়েছে। বাংলাদেশে যখন আমি নিয়ে আসি তখন আমি 15টা জাত নিয়ে এসে বাংলাদেশে আমি চেষ্টা করেছি যে বাংলাদেশের ক্লাইমেটিক কন্ডিশনে বাংলাদেশের মাটিতে এটা উৎপাদন করা যায় কিনা। ফুলগুলো দেখা গেল প্রথম বছর যে একটু ছোট হচ্ছিল, কখনো কখনো যে বাংলাদেশের যেই টেম্পারেচার সেই টেম্পারেচার খুব ভালো হচ্ছিল না। সেটা নিয়ে আমরা কিছু গবেষণা করেছি এবং কিছু ম্যানেজমেন্ট করার পর এখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ফুড উৎপাদন হয়। এবং 15টা জাতের ভিতরে যে পার্পল কালারটা যেটা বেশি আমি পছন্দ করি, সেই জাতটার পারফরমেন্স খুব ভালো এবং বড় বড় ফুল হচ্ছে। কখনো কখনো দেখা যায় যে সিঙ্গেল ফ্লাওয়ার আছে, আবার কখনো কখনো দেখা যায় যে এটা মাল্টিপল পেটালের আছে, এরকম অনেক ভেরিয়েশন আছে। বাংলাদেশে এই ফুলটা ছিল না এবং এটা কোনো বাংলা নাম ছিল না। বাংলাদেশে যখন নিয়ে আসি তখন আমার কাছে মনে হয়েছে এটা একটা বাংলা নাম থাকা দরকার। তখন আমি খুঁজে বেরিয়েছিলাম যে কী নাম দিলে মানুষ পছন্দ করবে। আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর ফুল এবং দেখতে সুন্দর, তার জন্য আমি নন্দিনী নামটা প্রথম চুজ করি এবং সেটাই রেজিস্ট্রেশন করি। এখন এই বাংলাদেশে এবং পাশাপাশি আশেপাশের দেশগুলোতে বাংলা ভাষাভাষীরা এই ফুলটাকে নন্দিনী নামেই চিনে। বাংলাদেশে এই ফুলটা জনপ্রিয় হবে, কিন্তু এটা কিছু লিমিটেশন আছে। লিমিটেশনগুলো হচ্ছে যে সিড থেকে, বীজ থেকে চারা উৎপাদন করার জন্য 65 থেকে 70 দিন সময় লাগে এবং সেটার সময় কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয় এবং ময়েশ্চার, আমার পানি কতটুকু দিতে হবে সেটা নিয়ন্ত্রণ করতে হয়, তারপর লাইট কেমন হবে সেটা নিয়ন্ত্রণ করতে হয়। সেইভাবে উৎপাদন করলে 65 দিন থেকে 70 দিনে এটা চারা উৎপাদন হয়। এই সমস্যাটার কারণেই সাধারণত কৃষকরা অন্য ফুলগুলো যেমন গিয়ে মাটিতে লাগালেই হয়ে যায়, চারা উৎপাদন করতে খুব বেশি কঠিন হয় না, কিন্তু নন্দিনী ফুলটার চারা উৎপাদনটাও খুব চ্যালেঞ্জিং। এইটা যদি খুব মানে আমরা যদি সহজ করে ফেলতে পারি অথবা অ্যাভেলেবল চারা যদি করে ফেলতে পারি, তাহলে দেখা যাবে বাংলাদেশের যে কৃষক পর্যায়ে মাঠে যেভাবে উৎপাদন করে, জারবেরা বলেন, গ্লেডিউলাস বলেন, আপনি অন্য যত ফুল আছে, গোলাপ বলেন, সব ফুল যেভাবে উৎপাদন করে ঠিক একইভাবে উৎপাদন করা যাবে। বাংলাদেশে এখনো কিন্তু খুব সব জায়গায় কিন্তু কমনলি এটা পাওয়া যাচ্ছে না বা চারা নিতে পারছে না। চারা যেহেতু অ্যাভেলেবিলিটি কম আছে, চারাটা আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎপাদন করছি এবং একটা সিড কোম্পানির মাধ্যমে এটা কৃষক পর্যায়ে যাচ্ছে। যশোর, বিশেষ করে গদখালিতে যাচ্ছে। গদখালিতেই শুধু না, এটা সাভার বলেন অথবা মুন্সিগঞ্জ বলেন, মানিকগঞ্জ বলেন অথবা গাজীপুরে বলেন, সব জায়গায় কিন্তু এটা উৎপাদন করা সম্ভব হবে যদি আমরা শুধুমাত্র চারার প্রাপ্তিটা সহজ করে দিতে পারি। আর মজার ব্যাপার হচ্ছে কি, অন্য ফুলের যেমন করে চাষ করতে হয় ঠিক একই রকমভাবে যদি এটা চাষ করে তাহলে কিন্তু খুব ভালো ফলন দেয়। আমার কাছে যেটা মনে হয় যে কৃষকরা যদি এই ফুলটা উৎপাদন করে তাহলে মার্কেটিং করতে সহজ হবে এবং বেশি দামে বিক্রি করতে পারবে। কৃষকরা লাভবান হলে ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি কিন্তু ঘুরে দাঁড়াবে।